বন্ধুরা, আমাদের সবাইকে মনফ্রেশ ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ভালো নেই। মনের দিক থেকেও, মানে শরীরের দিক থেকেও, কোনোটার দিক থেকেও ভালো নেই। বন্ধুরা, আমি না ভেঙে পড়ছি, দিন দিন যত যাচ্ছে আমি পুরো ভেঙে পড়ছি। আমার কোথাও যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, আমি কি অপরাধ করেছি? লোকের এত অসহ্য কেন আমাকে নিয়ে? মানে লোক সহ্যই করতে পারে না এমন আর কি। আমি কি দোষ আমার? আমি কি করেছি তাদের? জাস্ট শ্বশুর বাড়ির অত্যাচারে বাবার বাড়িতে এসে আছি, তার জন্য? কেন আমার জীবন নেই? মানে আমি ভালোভাবে বাঁচতে পারবো না? মানুষ এরকম কেন করে? আচ্ছা, কালকেরই কথা বলি। হ্যাঁ, কালকে আমাদের গ্রামে একটা ছোটো বাচ্চা মারা গেছিলো। তো আমি সেখানে গেছিলাম দেখতে, মা গেছিলো, আমি গেছিলাম। তো সেখানে এক একজনের যে আমাকে নিয়ে চর্চা, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট আমার। মানে ওই যে বাচ্চাটা যে মারা গেছে, মানে ওর মানে ওখানে যেন কোনো শোভা চলছে, ওই দিক দিয়ে কোনো হেলদোল নেই, শুধু আমাকে নিয়ে চলছে। আমি কেন বাবার বাড়ি থেকে এসেছি, শ্বশুর বাড়ি থেকে, মানে নানান রকম কথা। মানে কি বলবো, আমার বেঁচে থাকা বড় দায় হয়। মানুষের যেন আমি মানে আমি বুঝতে পারছি যেন আমাকে নিয়ে মানুষের এত চর্চা, আমি না থাকলেই যেন তাদের ভালো হয়। আপন বলো পর বলো সবারই এক। কিন্তু কি করব বলো, শ্বশুরবাড়িতে তো থাকতে পারিনি, যার কারণে তারা আমাকে খটা দিত। আমার বাবা গরিব, আমি দেখতেও খারাপ, বাজে, কুচিত, না রূপে না গুণে না আর কিছুতে। সবসময় খটা দিত আমাকে, সব সময় কান্না করতাম আমি। কিন্তু আমার যে হাজব্যান্ড ছিল, সেও কিছু বলতো না, শুধু মা বোন বাবার কোথায় চলতো, আর আমাকে এসে বাড়ির ঘরে মারতো দরজা লাগিয়ে। ভাবো ওই সময়টা কেমন ছিল আমার। মানে আমি আমি কি করব? মানে সেই পজিশনে যারা গিয়েছ, মানে তারাই শুধু জিনিসটা ফিল করতে পারবে যে দরজা লাগিয়ে হাজব্যান্ড মানে যদি মারধর করে কেমন লাগে। সেটা শুধু আমি জানি। আমি আমি যে বেঁচে আছি শুধু এই পাখিটার জন্য, এর জন্য বেঁচে আছি, নাহলে আজ হয়তো আমি থাকতাম না। একদিন তো ভেবেই নিয়েছিলাম যে সুইসাইড করব, কিন্তু কী করব, এই সোনাটার জন্যই আমাকে বাঁচতে হবে, এর জন্যই আমার যত লড়াই। তার জন্য তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। বন্ধুরা প্লিজ আমাকে সাহায্য করো, এটাই বলবো, আমাকে সাহায্য করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।